হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারে ডিস্টেন্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1-2 অর্থাৎ 1.2 অর্থাৎ সেকেন্ড যে পেপারটি পড়তে হয়, কন্টেম্পোরারি লিবারিজম অ্যান্ড ইটস ক্রিটিক, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন তোমাদের আলোচনা করব। আবারও একবার শুনে নাও, তোমরা যারা প্রথম সেমিস্টারে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এমএ পলিটিক্যাল সায়েন্সের ডিস্টেন্সের স্টুডেন্ট আছো, এই সাজেশান তোমাদের জন্য। সাজেশান আলোচনা করব তার আগে তোমরা এই সিসি 1.2 পেপারের সিলেবাসটা একটু বুঝে নাও যে এই পেপারের সিলেবাস কী আছে। পেপারের নাম কন্টেম্পোরারি লিবারিজম অ্যান্ড ইটস ক্রিটিক। এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে দেখো, উদারনীতিবাদের উৎসসমূহ, আর্থ সামাজিক এবং বুদ্ধিভিত্তিক অর্থাৎ সোশিও পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। নেক্সট আছে দেখো সমসাময়িক উদারনীতিবাদ, সেখানে রলস এবং লজিক। নেক্সট উদারনৈতিক পুঁজিবাদী রাষ্ট্রে মার্ক্সীয় সমালোচনা, গ্রামসি এবং পোল্যান্ডাস। নেক্সট আছে পোককের সাধারণতন্ত্রবাদ এবং প্রজাতন্ত্রবাদের পুনর্জীবন। নেক্সট আছে মার্থা নসবামের উদারনৈতিক নারীবাদী এবং সমালোচক বৃন্দ অর্থাৎ ক্রিটিক্স। এবং তোমরা দেখে নাও, বাকি তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখো, যোগাযোগ তত্ত্ব আছে অর্থাৎ কমিউনিকেশন থিওরি আছে, তারপরে আছে দেখো উদারনৈতিক বহু সংস্কৃতিবাদ, সেখানে কিমলিকা এবং টেলর। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আমি প্রথম থেকে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি। তোমরা জানো তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এই দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। প্রথম প্রশ্ন, প্রতিটা প্রশ্ন ইংরেজিতেও লেখা আছে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদের সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক বা তাত্ত্বিক উৎস আলোচনা করো। নেক্সট নিকোলাস পিলান্টস এর বিশেষ উল্লেখ সহ পুঁজিবাদী রাষ্ট্রে মার্ক্সবাদী সমালোচনাটি আলোচনা করো, অথবা পোল্যান্ডসের রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, জি.এ. পোকক এবং তার পৌর সাধারণতন্ত্রবাদ বা নাগরিক প্রজাতন্ত্র এর পুনর্জীবন সম্পর্কে একটি প্রবন্ধ। পরের প্রশ্ন সমসাময়িক উদারনীতিবাদে রবার্ট নজিকের অবদান আলোচনা করো, বিশেষ করে তার অধিকার বা ন্যায়তত্ত্ব আলোচনা করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ন্যায়তত্ত্ব নয়, ন্যায্যতার তত্ত্ব। নেক্সট প্রশ্ন আছে দেখো, উদারনৈতিক নারীবাদে মার্থা নসবাম এর অবদান এবং এর সমালোচনা। নেক্সট হচ্ছে কিমলিকা এবং টেলরকে বিশেষ উল্লেখ করে উদারনৈতিক বহু সংস্কৃতিবাদের ধারণাটির সমালোচনা সহ বিচার করো। বাকি সাজেশনটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে। এরপরের প্রশ্ন হচ্ছে ম্যাকইন্টার এর বিশেষ উল্লেখ সহ উদারনীতিবাদের সমষ্টিবাদী সমালোচনাটি লেখো। নেক্সট আছে জন রলসের ন্যায় বিচারের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে মাইকেল স্যান্ডেল কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্রামসি বর্ণিত হেজিমনির ধারণাটি ব্যাখ্যা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এখানে রাখা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে মাইকেল ওয়ালচার কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন। নেক্সট আছে দেখো হাবারমাস এর যোগাযোগমূলক ক্রিয়া অর্থাৎ কমিউনিকেটিভ অ্যাকশন ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট হাবারমাসের
কৌশলগত ক্রিয়া এবং যোগাযোগমূলক ক্রিয়ার মধ্যে পার্থক্য কী? নেক্সট আছে রলস এর বিচারে দুটি মূল নীতি কী কী? নেক্সট আছে রলসের মূল অবস্থান অর্থাৎ অরিজিনাল পজিশন এর ওপর একটি টিকা লেখো। নেক্সট রবার্ট নজিকের ন্যূনতম রাষ্ট্র বলতে কী বোঝো? নেক্সট সমষ্টিবাদ বা কমিউনিটারিজম এর প্রধান বৈশিষ্ট্য। নেক্সট আছে সামরিক উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য। স্যান্ডেলের ভারমুক্ত সত্তা ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট গ্রামসির সিভিল সোসাইটি বা পুরো সমাজ সম্পর্কে ধারণা। এই ছিল তোমাদের 100% কমনযোগ্য সাজেশন।